নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন, যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে, আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি CCHI 3 অর্থাৎ থার্ড পেপার এবং ফোর্থ পেপারের ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশন। আপনাদের পরীক্ষা বেশ কয়েকদিন পরে শুরু হতে চলেছে, আপনারা পড়াশোনা করছেন, তবুও বলবো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যান, তাতে আপনাদের পরীক্ষা আরও সুন্দর এবং ভালোভাবে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিই। ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, প্রথমে আমি আলোচনা করব 10 মার্কের প্রশ্নগুলো। আপনারা দেখতে পাচ্ছেন 10 মার্কের যে প্রশ্নটি রয়েছে, বৈদিক যুগের অর্থনৈতিক জীবন কীরূপ ছিল এবং পরবর্তী যুগে এর পরিবর্তন কীরূপ ঘটে তা আলোচনা করো। নাম্বার 2, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 3, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 4, মৌর্য শাসন ব্যবস্থার পতনের কারণগুলি লেখো। এর মধ্যে স্টার মার্ক দেওয়া হয়েছে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 4 নম্বরে যে প্রশ্ন দেওয়া রয়েছে চারের দাগে, যে মৌর্য শাসন ব্যবস্থার পতনের কারণ, এই দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এছাড়া নাম্বার 5, মৌর্য শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 6, ভারতের জাতি ব্যবস্থার উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে লেখো। নাম্বার 7, আদি মধ্যযুগের ভারতের স্থাপত্য বিষয়ে আলোচনা করো। নাম্বার 8, কুষাণ যুগের শিল্প ও স্থাপত্য বিষয়ে ভাস্কর্য সম্পর্কে যাহা যেন লেখো। এবং 7 নম্বর প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবং 9 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের প্রাচীন যুগে জ্যোতির্বিদ্যা ও গণিত সম্পর্কে আলোচনা করো। এবার আমরা দেখে নেব CCHI থার্ড পেপারের 6 মার্কের কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 2, পুরাণ কি। নাম্বার 3, পরবর্তী গুপ্ত যুগে গুপ্ত রাজবংশের রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করো। নাম্বার 4, প্রতিবাদী ও ধর্ম জৈন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো। নাম্বার 5, গান্ধার শিল্প সম্পর্কে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 6 নম্বর যে প্রশ্ন, মৌর্য যুগের শিল্পকলা সম্পর্কে লেখো। 7 নম্বর, গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা প্রসঙ্গে লেখো। 8, পল্লব রাজাদের কৃতিত্ব সম্পর্কে লেখো। তো এই ছিল CCHI থার্ড পেপারের ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশন। এবার আমরা আলোচনা করব CCHI ফোর্থ পেপার। এই পেপার আলোচনা করার আগে একটা কথা বলবো, এই পেপার একটু কঠিন প্রশ্ন হয়, তবে এই সাবজেক্টের প্রশ্নগুলো অনেক প্রশ্ন, তবে সাজেশন করা খুবই টাফ হয়ে যায়। তবে আমার যেটা মনে হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমি দিয়েছি, আপনারা আশা করি এর থেকে আরও বেশি কোশ্চেনগুলো আপনারা করে যাবেন। তবে এইগুলো থেকে আশা করা যাচ্ছে একটা সাজেক্টিভ প্রশ্ন হবেই। এবং আরেকটি বিশেষ ঘোষণা, যদি আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে যদি কম্পিউটার টাইপ এবং হাই কোয়ালিটি নোটস পেতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে বা এই গ্রুপের মাধ্যমে ইউনিভার্সিটি রিলেটেড কোনো আপডেট এলে আমরা খুব দ্রুত সেটাকে পাবলিশ করি, তাহলে আপনার কাছে সেটা ইনফরমেশন চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন 10 মার্কে যে প্রশ্ন আমরা ইম্পর্টেন্ট রেখেছি। নাম্বার 1, সুফিবাদের উদ্ভব বিকাশ ও মূলনীতিগুলি আলোচনা করো। নাম্বার 2, রোমান সভ্যতার শাসন কাঠামো ও তার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। নাম্বার 3, প্রাচীন রোমের কৃষি ও বাণিজ্য অথবা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো। নাম্বার 4, মধ্যযুগে ইউরোপের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। নাম্বার 5, প্রথম পিউনিক যুদ্ধের কারণ ও ফলাফল বিস্তারিত লেখো। নাম্বার 6, প্রাচীন রোমের নগরায়ণ ব্যবস্থা সম্পর্কে লেখো। নাম্বার 7, প্রাচীন রোমের জাত ও দাস ব্যবস্থা সম্পর্কে লিখো। নাম্বার 8, ল্যাটিন সাহিত্যে বিভিন্ন পর্যায় বা রোমান সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 9, সামন্ততন্ত্রের সংকট সম্পর্কে আলোচনা করো। নাম্বার 10, অটোমান সাম্রাজ্যের পতন আলোচনা করো। এবার আমরা আলোচনা করব 6 মার্কে কতগুলি প্রশ্ন। নাম্বার 1, চতুর্দশ শতকে ইউরোপের প্রযুক্তিবিদ্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। নাম্বার 2, হেনরি পিরেন। নাম্বার 3, সেন্ট বেনেডিক্টস এর বিধান। নাম্বার 4, হজরত মোহাম্মদ। নাম্বার 5, ওয়ামার্স চুক্তি। নাম্বার 6, মৎস্যজীববাদের সংস্কারের ক্লোনির অবদান। নাম্বার 7, বদরের যুদ্ধ।
নাম্বার 8 তৈমুরের কৃতিত্ব, নাম্বার 9 পৌরশাসন ব্যবস্থা, নাম্বার 10 হ্যানিবল, নাম্বার 11 সেমানাইট যুদ্ধের বিবরণ, নাম্বার 12 প্রাচীন রোমের ধর্মবোধ ঈশ্বরের হিসাবে সম্রাটের উপাসনা, নাম্বার 13 প্রাচীন রোমের শিল্প ও স্থাপত্য। এই ছিল CCHI 4 এর ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশন বলতে পারেন, বা কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারেন। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।